হ্যালো ফ্রেন্ড, অবশেষে সেশনের শেষে এসে কম্পোজিট গ্র্যান্টের টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, যদিও তাও সামান্য টাকা। কিভাবে দেওয়া হবে এবং কত টাকা করে পাওয়া যাবে বিস্তারিত আসবো এই ভিডিওর মধ্যে। এখানে যে লিস্টটি দেখা যাচ্ছে তাতে কোন কোন জেলায় কতগুলি স্কুলে কত টাকা করে দেওয়া হবে তার একটি হিসেব এখানে দেওয়া আছে এবং তথ্য তুলে ধরা হয়েছে সরকার কত টাকা এবার স্কুলগুলোকে দেবে। প্রসঙ্গত বলে রাখি, এই কম্পোজিট গ্র্যান্টের টাকায় কিন্তু একটি আনুপাতিক ভাগ আছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ক্ষেত্রে। সেই অনুযায়ী টাকা আসে, তারপর বণ্টিত হয়। সেটি কিন্তু অনুপাতটা কিন্তু কম নয়, সেটি হচ্ছে 60:40। যদিও সেক্ষেত্রে বিভিন্ন অভিযোগ, বকেয়া দেওয়া হয় না, রাজ্য সরকারকে টাকা দেওয়া হয় না, এরকম অভিযোগ আছে। সেক্ষেত্রে এবার কম্পোজিট গ্র্যান্টের টাকা কবে পাওয়া যাবে এ নিয়েও কিন্তু দোলাচলে ছিল। অবশেষে ঘোষণা হলো কত টাকা পাওয়া যাবে, সেটি মাত্র 25% টাকা পাওয়া যাবে। এখানে যে লিস্টটি আছে সেই লিস্টটি খুব একটি স্পষ্ট নয়, যার দরুন আমরা একটু অন্য জায়গায় চলে যাচ্ছি সেইটি দেখার জন্য। দেখে নিন আপনারা। এবার যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা দেওয়ার সংখ্যাটা আমরা আসি। যে কম্পোজিট গ্র্যান্ট বাবদ স্কুলগুলিকে দৈনন্দিন খরচ চালানোর জন্য কেন্দ্র দেয় 40% এবং রাজ্য দেয় 60%। এবং পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে স্কুলগুলিকে এই টাকা দেওয়া হয়। শিক্ষকদের উচ্চ প্রাথমিক স্তরের স্কুলগুলো, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলো যেখানে পড়ুয়ার সংখ্যা 1000 বেশি, তাদের দেওয়া হয় বছরে 1,00,000 টাকা। সেখানে পড়ুয়াদের সংখ্যা 1000-এর কম কিন্তু 250-এর বেশি, সেখানে 75,000। 100 থেকে 250 হলে 50,000 এবং স্কুলে পড়ুয়া 100-এর আশেপাশে সেই সমস্ত স্কুলগুলোকে দেওয়া হয় 25,000 টাকা। এবার কি করা হলো, 25% দেওয়ার ফলে সামান্য টাকা পাচ্ছে স্কুলগুলি। সেদিকে কি, যে পড়ুয়ার সংখ্যা যেখানে 30-এর মধ্যে সেখানে দেওয়া হবে 2,500 টাকা। 30 থেকে 100-র মধ্যে পড়ুয়ার সংখ্যা যেখানে 6,250, 100 থেকে 250 যেখানে পড়ুয়ার সংখ্যা সেখানে দেওয়া হবে 12,500, 250 থেকে 1,000 সেখানে দেওয়া হবে 18,750 টাকা এবং 1000-এর বেশি হলে 25,000 টাকা। অর্থাৎ বোঝাই যায় কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, স্কুলগুলোর প্রতি বা শিক্ষার প্রতি কতটা তাদের প্রতি যে একটা, যে না স্কুলগুলো বা শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক সেটার প্রতি কতটা তাদের দায়বদ্ধতা, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। ধন্যবাদ।